সূরা কাহাফের খাফ শব্দের বরকত। কুরআনে কারিমে একটি বিশেষ শব্দ আছে, কাহাফ। এই শব্দটি সূরা কাহাফের মধ্যে রয়েছে, আর এই শব্দের মধ্যেই আছে অসাধারণ শক্তি ও রহস্য। পাকিস্তানের বিখ্যাত আলেম হাকিম মুহাম্মদ তারিক মাহমুদ এক বয়ানে বলেন, আমার কাছে কাহাফ শব্দের আমল সম্পর্কিত অনেক ফিডব্যাক এসেছে। একজন লিখেছেন, আমি আমার ঘরের দেয়াল, আসবাবপত্র আর যানবাহনে আঙুল দিয়ে কাহাফ লিখেছি, আলহামদুলিল্লাহ প্রচুর বরকত পেয়েছি। আরেকজন লিখেছেন, একদিন আমার ঘরে একটি সাপ ঢুকে পড়েছিল। আমি ভয় না পেয়ে শুধু কাহাফ কাহাফ বলতে শুরু করি। 11 বার বলার পর দেখি সাপটি একদম নড়াচড়া করতে পারছে না। তখন সহজেই আমি সেটিকে মেরে ফেলতে পেরেছি। কাহাফ শব্দে 3টি হরফ রয়েছে। যদি কেউ শুধু কাহাফ পড়েন, তবু আল্লাহ তাকে 30টি নেকি দান করেন ইনশাআল্লাহ। এছাড়াও এর আরও অনেক ফায়দা রয়েছে। আমরা পড়ব এই নিয়তে, হে আল্লাহ, নফস ও শয়তানের হামলা থেকে, জাদু ও বদনজর থেকে, আমার আমল, মন, দেহ, ইবাদত ও নেকির উপর যত শয়তানের প্রভাব আছে সবকিছু থেকে তোমার হেফাজত চাই। এই নিয়তে এক নিঃশ্বাসে 11 বার কাহাফ পড়বেন। এই আমলটি খুবই শক্তিশালী ও পরীক্ষিত। সূরা কাহাফের 11 নম্বর আয়াত, ঘুমের চাবি। যারা ঘুমাতে পারেন না তাদের জন্য এটি একটি অনন্য মহাঔষধ। আল্লাহ তাআলা বলেন, ফদরবনা আলা আযানিহিম সিল কাহফি সিনিনা আদাদা। অর্থ, আমি গুহার মধ্যে বহু বছরের জন্য তাদের কানে নিদ্রার পর্দা ফেলে দিয়েছিলাম। সূরা কাহাফ 11। এই আয়াতটি ঘুমের জন্য এক চমৎকার ওজিফা। কেউ যদি নিদ্রাহীনতায় ভোগেন, তাহলে এই আয়াত পড়লে শান্তিময় ঘুম চলে আসবে ইনশাআল্লাহ। শরীরের ব্যথা নিরাময় কাহাফ। একজন ভাই লিখেছেন, আমার কোমরে প্রচণ্ড ব্যথা ছিল। আমি ব্যথার জায়গায় আঙুল দিয়ে 7 বার কাহাফ লিখে দিলাম। অলৌকিকভাবে ব্যথা একেবারে চলে গেছে, আর কখনো ফেরেনি। তাই শরীরের যেখানেই ব্যথা হবে সেখানে অজু ছাড়াই আঙুল দিয়ে কাহাফ লিখে দিন, ইনশাআল্লাহ ব্যথা দূর হয়ে যাবে। আরেকজন লিখেছেন, আমি আমার ঘরের সব ছোট বাচ্চাদের মাথায় কাহাফ লিখে দিয়েছি, আলহামদুলিল্লাহ বাচ্চারা দৌড়ঝাঁপ করলেও কখনো দুর্ঘটনা ঘটে না, বদনজরও লাগে না। এই শব্দের মধ্যে আছে জিন, জাদু, কালো মন্ত্র, বদনজর ও দুশমন থেকে হেফাজতের রহমত। যে জিনিসের উপর কাহাফ লিখবেন সেটি আল্লাহর হেফাজতে থাকবে। যেমন গাড়ির উপর লিখলে গাড়ি হেফাজতে থাকবে, ঘরের দেয়ালে লিখলে ঘর হেফাজতে থাকবে, আর ব্যথার জায়গায় লিখলে ব্যথা দূর হবে। আর যে জিনিসে 7 বার কাহাফ পড়বেন সেটি কখনো চুরি হবে না ইনশাআল্লাহ। আসহাবে কাহাফ ও তাদের নাম। একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী বলেন, যদি কোনো ঘরের দেয়ালে আসহাবে কাহাফের 7 বুজুর্গের নাম লিখে রাখা হয়, সে ঘর দ্রুত বিক্রি হয়ে যায় এবং আগুন থেকেও হেফাজত থাকে। তাদের নামগুলো হলো: 1 মুকসালমিনা, 2 তামলিখা, 3 মারতুনাস, 4 সুনুনুস, 5 সরিতুনুস, 6 জুনাওয়াস, 7 কাইয়াস্ততুনুস। যে ঘরে এই 7 বুজুর্গের নাম লেখা থাকে, আল্লাহর রহমতও সেই ঘরে আগুন লাগে না। সূরা কাহাফের ফজিলত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে, সে পরবর্তী 8 দিন পর্যন্ত সকল ফিতনা থেকে নিরাপদ থাকবে। দাজ্জাল বের হলেও সে দাজ্জালের ফিতনা থেকেও রক্ষা পাবে। আর কেউ যদি রাতে পাঠ করে, তাহলে তা হবে নূরুন আলা নূর, আলো পর আলো। বুখারী শরীফের 5011 নম্বর হাদিসে আছে, এক ব্যক্তি সূরা কাহাফ পাঠ করছিলেন, তার পাশে একটি ঘোড়া বাঁধা ছিল। এমন সময় একটি টুকরো মেঘ এসে তাকে ঢেকে নিল। ঘোড়াটি ভয়ে ছটফট করতে লাগল। সকালে সে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনাটি বললেন। তিনি বললেন, ওটা ছিল প্রশান্তি ও রহমত, যা তোমার কুরআন পাঠের কারণে নাজিল হয়েছিল। আর মুসলিম শরীফের 809 নম্বর হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। হযরত মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা। যারা হযরত মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের ঘটনা জানতে চান, তারা সূরা কাহাফের 60 থেকে 82 নম্বর আয়াত পড়লেই পুরো কাহিনী জানতে পারবেন। আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর ও সহজ ভাষায় এই ঘটনার বর্ণনা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে বের হন, এক স্থানে এসে একটি পাথরের উপর মাথা রেখে বিশ্রাম নেন। মুফাসসিরগণ বলেন, সেই পাথরের নিচে ছিল আবে হায়াত, জীবনের পানি, যে পানির ছিটা কোনো মৃত প্রাণীর উপর পড়লে আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। মুসার খাদেম ইউশার হাতে একটি মাছ ছিল। সে সেই পাথরের নিচের পানি দিয়ে ওযু করলেন, আর মাছের উপর কিছু পানি পড়তেই মৃত মাছটি জীবিত হয়ে গেল আর শঙ্খ মধ্যে লাফিয়ে পড়ল। সাথে সাথে সমুদ্রে একটি সুড়ঙ্গ সৃষ্টি হলো, আর মাছটি তার ভেতর দিয়ে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই স্থানেই হযরত মুসা ও খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা কাহাফ পড়ার তৌফিক দিন, সূরার প্রথম 10 আয়াত মুখস্থ করার তৌফিক দিন এবং কাহাফ শব্দের বরকতে আমাদের জীবন ভরে দিন। আমিন।